অভিবাসন যদি আর বাঁশি না বাজে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন তা আমি মাথায় তুলে দিল। আমার সকল তরুণ প্রাণ আজ বিরার মতো বেজে উঠেছে। তাতে শুধুমাত্র একটি সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলু, আমি ধন্য হলু। আমায় অভিনন্দিত আপনারা সেই দিন করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এই অভিযান সেনাদলের ধৈর্যবাদকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এদেশের সমাজে জন্মেছি বলেই আমি শুধুমাত্র এদেশের সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চাই না গান, কবি চাই অঞ্জলি, কবি চাই প্রীতি। কবিতার দেবতা সুন্দর প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই সুন্দরের ধ্যান তার স্তবগামী হওয়ার ফল। তবু আমি বলছি, আমি শুধু সুন্দরের হাতে বিনা, বিনার পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জল দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে তাকে চলে যেতে দেখেছি। যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি, কারাগারে অন্ধ করতে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ চারটা কি আছে কান্দে, তেমনি বেরাবার ইচ্ছা আমার কোনোদিন নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাড়ি জগৎ, কেউ বলেন কাপড়ি। আমি বলি, আমি ওদের কোনটি নই। আমি শুধুমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে কলাকলিতে পরিণত করার চেষ্টা করেছি। সেই হাতে হাত মেলানো যদি হাতাহাতির যে অশুভ কিছু হয়ে থাকে, তবে তারা আপনি আলাদা হয়ে যাবে। আমার কাজ ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো পেট পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমান দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব, অন্যদিকে রোগী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসম্যের জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার গান কাব্য সুন্দর সম্মুখে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, নেতৃত্ব চাই না, প্রতিষ্ঠা চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান দিয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ধ্যান, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্যে। কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার এই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমি বেশ মনে পড়ছে
আমার জীবনে একটি মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন যখন তীব্র পুত্র শোকে ভেঙে পড়েছে, ঠিক সেই দিন সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার গান, আমার কাব্য এক অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য হতে অসময়ে নামতে হয়, সেদিন মনে করবেন না, সেদিন মনে করবেন না আমি সেই নজরুল, যে নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ারে দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পুণ্যার্থের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল। অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাসি না বাঁচি, আমি কবি বলে বলছিলেন, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবে। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। আর সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা হয়তো বেরোবে আমার নামে। দেশপ্রেমিক ত্যাগী বিদ্রোহী বীর বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরে শ্রদ্ধা নিবেদনের প্রার্থনীর বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পাই, পেশাব ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানি চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল পরিষ্কার দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুর আপনার মনে পড়িব একাকী গন্ধ বিধ